নমস্কার বন্ধুরা, সম্পা কিচেন ইট ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে যে কি রেসিপি করব বন্ধুরা সেটা তো মাথায় একদম নেই, কারণ দুদিন ধরে আপনাদের দাদাভাই বেরোতেও পারেনি আর বাজারও আনতে পারেনি। সাময়িক কয়টা মাত্র আলুই পড়ে আছে, সেই আলু দিয়ে আজকে হয়তো রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো। আর দেখুন অবস্থা কি হয়েছে, পুরো মাঠ একদম ভর্তি, দেখুন জমিনের জল। দুদিন বৃষ্টি হওয়ার ফলে এত বৃষ্টি হয়েছে, পুরো ভরে গেছে। এখনো দেখুন টপ টপ করে কিন্তু বৃষ্টিটা পড়ছে। আর আর আমার রান্নাঘরের অবস্থা দেখুন, এত কাদা হয়েছে, এখানে কিন্তু বসে আর রান্না করার আমার উপায় নেই। সেই জন্য বন্ধুরা একটু মাপঝোক করে আমি বাড়ির মধ্যে একটু সামান্য একটু জায়গা করে নিয়ে সেখানে কিন্তু রেসিপি করার চেষ্টা করছি, কারণ এখানে প্রচন্ড কাদা। আর বিশেষ আমার শরীরটাও ভালো নেই, যদি একটু প্রবলেম হয় আপনারা মাপঝোক করে কিন্তু দেখে নেবেন। তাহলে চলুন আমি রান্নাঘরে চলে যাই। চলে এসেছি। আর দেখুন বন্ধুরা, আগে থেকে আমি আলু সেদ্ধ করে রেখেছি, মিডিয়াম সাইজের আলু, 3টা আলু মাত্র সেদ্ধ করেছি। আপনারা যদি বেশি করতে চান তাহলে কিন্তু বেশি আলু সেদ্ধ করে নেবেন। আর আমি দেখুন একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটার সাহায্যে আমি গ্রেট করে নেব। আমার কিন্তু আজকে কথা বলতে প্রচন্ড কষ্ট হচ্ছে, কারণ আমার শ্বাসকষ্ট হচ্ছে, তবু কিন্তু ভিডিও কিন্তু করতেই হবে। আলুটা একটু গ্রেট করে নিচ্ছি। দেখুন আমি গ্রেট করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এটা দলেও নিতে পারেন হাত দিয়ে। গ্রেট করলাম কারণ তাহলে একটুও দলাদার ভাব আর থাকবে না, সেই জন্য সুন্দরভাবে একদম গ্রেট করে নেবেন। গ্রেট করা আমার হয়ে গেছে। এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি একটু একটু দেবো আর এইভাবে কিন্তু মাখতে থাকবো। একসঙ্গে কিন্তু পুরোটা দিয়ে দেবেন না, তাহলে পরিমাপটা একদম সঠিক বুঝতে পারবেন না। যেহেতু আমি এখানে 3টে সেদ্ধ আলু নিয়েছি, সেই পরিমাপে আমি এখানে কর্নফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি। আর যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু অ্যারারুট দিয়েও করতে পারেন। দেখুন এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী লবণ, এরপর দিয়ে দেব চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ি, দিয়ে ভালো করে একদম এটা একটা ডোয়ে পরিণত করে নেব। দেখুন আমি একটা ডোতে পরিণত করে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে, একটুও কিন্তু বন্ধুরা এর মধ্যে জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এটা একদম প্যাচপ্যাচে হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আর এই এখন তো বৃষ্টি পড়ছে বন্ধুরা, যারা একটু মুখরোচক খেতে চান এইভাবে কিন্তু আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন, খুব সুন্দর লাগবে খেতে। বিশেষ করে এই বর্ষাকালের সময় কোনো একটু মুখরোচক বা খিচুড়ি এইসব খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন ডোটা একদম রেডি হয়ে গেল। আমি এরপর হাতটা ধুয়ে এসে এগুলো পাক করে নেব। হাতটা ধুয়ে চলে এসেছি, আর কত সুন্দর ডোটা তৈরি হয়েছে দেখুন। এইভাবে কিন্তু ডোটা তৈরি করে নেবেন। এরপর এখান থেকে একটু একটু করে কেটে নেব, আর এইভাবে কিন্তু তালুর মধ্যে রেখে গোল গোল ভাবে পাকিয়ে নেব। এইভাবে গোল গোল করে করে নেবেন, বা আপনারা যদি চান আর একটা আপনাদেরকে শেপ দেখিয়ে দিই। দেখুন একটা আমি গোল করে করে নিয়েছি, আর একটা শেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আবারও গোল করলাম। যদি আপনারা এইভাবে একটু তালুর মধ্যে দিয়ে এরকম চ্যাপটা করে দেন তাও কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতে তো একই স্বাদ থাকবে। এরকম করে নিতে পারে। দেখুন গোল গোল করে সবগুলো কিন্তু আমার পাকানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। দেখুন উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। আর এই বর্ষাকালে উনুন ধরাতে কিন্তু অনেকটাই সময় লাগে, কারণ এখন তো জ্বালনগুলো স্যাঁতস্যাঁতে হয়ে যায়, এই জন্য একটু সময় লেগে গেল। উনুনটা যদিও ধরে গেছে, এরপর আমি কড়াইতে চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হয়ে গেছে, এই জলের মধ্যে আমি যে আলুর বলগুলো তৈরি করে রাখলাম এগুলো আমি একটা একটা করে ছেড়ে দেব। দেখুন মনে হচ্ছে পুরো যেন রসগোল্লা বানাচ্ছি। দেখুন বন্ধুরা একদম কিন্তু এগুলো ভেসে উঠেছে। এরকম ভেসে উঠলে কিন্তু ভাববেন যে সঠিকভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর কিন্তু বেশি আমি ফোটাবো না। এরপর ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। দেখুন বলগুলো একটা একটা কিন্তু সুন্দরভাবে ভেসে উঠেছে, আর একদম দেখুন একটাও বল গলেও যায়নি। এইভাবে আমি উঠিয়ে নিচ্ছি ছান্তার সাহায্যে, জলটা ভালো করে ছেঁকে নিয়ে। বলগুলো আমার
একদম সেদ্ধ করা হয়ে গেছে। এইদিকে এটা ঠান্ডা হতে থাক। আর কড়াইটা তো বসানো আছে, জলটা ফেলে দিয়েছি। এর মধ্যে এরপর আমি তৈরি করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সাদা তেল দিব, একদম খুব সামান্য পরিমাণে 2 চামচ মতো আমি সাদা তেল দিলাম, এর থেকে আর বেশি দেওয়ার দরকার নেই। গরম হয়ে গেছে, এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একটু আমি এইভাবে কেটেছি। দেখুন পেঁয়াজ কুচিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু আমি দেখুন একটু বড় বড় সাইজ করে এরকম কেটেছি, তাহলে এরকম দিলে কি হবে, খেতে ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা এইভাবে কিন্তু হালকা হালকা করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি। আদাটাও কিন্তু একদম দেখুন লম্বা লম্বা করে কেটেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাও দেখুন এইভাবে কিন্তু লম্বা লম্বা করে আমি কেটেছি। আর উনুনের আঁচ কিন্তু একদম আমি হালকা রেখেছি, দিয়ে কিন্তু নাড়ছি। তাহলে কি হবে, একদম পুড়েও যাবে না, আবার ভাজাটাও সুন্দরভাবে হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাও কিন্তু এইভাবে আমি কেটেছি। দেখুন খুব একদম বড়ও করিনি, আবার খুব ছোটও করিনি, এইভাবে মিডিয়াম ভাবে কেটে নেবেন, তাহলে খেতে ভালো লাগে। এরপর সবকিছু হালকা আছে এখানে হতে থাক। এর সঙ্গে আর একটা কিন্তু মশলা মেশাবো, সেই জন্য সেটা রেডি করে নেবো। যাই এখানে এটা ভাজা হতে থাক। চটপটা করে তোলার জন্য আর একটা মশলা রেডি করব, সেই জন্য একটা কাঁচের বাটি নিয়েছি। আর নিয়েছি এখানে টমেটো সস। টমেটো সসটা আমি এখানে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে গ্রিন চিলি সস। আর দিয়ে দেবো এখানে সোয়া সস। সোয়া সসটা কিন্তু খুব বেশি দেব না, 1 চামচ দিলাম। এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ি, একদম সামান্য একটু দিলাম। আর সবশেষে দিয়ে দেব এখানে লবণ, দিয়ে ভালো করে একদম মিক্সড করে নেব। দেখুন একদম কিন্তু এটা রেডি হয়ে গেছে। এরপর যে ভাজাটা বসিয়ে এসেছিলাম, দেখি কতটা হলো। এখানেও কিন্তু একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন একটুও কিন্তু পুড়েও যায়নি, কালারও একদম সেম আছে। এইভাবেই কিন্তু করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দেব, কারণ তাহলে কি হবে, আর পুড়েও যাবে না, একদম সুন্দর লাগবে খেতে। দেখুন জলটা তো দিয়ে দিয়েছি, এরপর একটু ভালো করে নাড়িয়ে দিলাম। আর একটা জিনিস এর মধ্যে মিশিয়ে নেব। দেখুন এখানে নিয়েছি আমি লঙ্কার গুঁড়ি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কিন্তু দেওয়ার ফলে সুন্দর একটা কালার হবে, এই জন্য লঙ্কার গুঁড়িটা দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এই যে সস মশলাটা রেডি করে রেখেছিলাম, এই সস মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও কিন্তু এইভাবে মেশাবো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর দারুণ কিন্তু বন্ধুরা গন্ধটা উঠছে। কত সুন্দর একদম তৈরি হয়ে গেছে, আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আমি এই যে বলগুলো, আলু বলগুলো তৈরি করে রেখেছিলাম, এই বলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু নাড়াচাড়া করব। দেখুন দেখতে তো দারুণ লাগছে। দেখুন একদম কিন্তু এরকম বৃষ্টির দিনে একটু মুখরোচক খেতে চাইলে এইভাবে বানিয়ে ফেলবেন। বাড়িতে থাকা সামগ্রী জিনিস দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যাবে, কোনো রকম তেলেরও খরচা হবে না। দেখুন কত সুন্দর ভাবে একদম নাড়িয়ে নিয়েছি। আর একটু কিন্তু গ্রেভি গ্রেভি করব, সেই জন্য এর মধ্যে আর একটা জিনিস আমি মিশিয়ে নেব। দেখুন এখানে আমি বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জলটা ঘুটে রেখেছি। এই কর্নফ্লাওয়ার ঘোটা জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, একটু গ্রেভিটা ভালো হবে। এরপর একটু নাড়িয়ে দেব। দেখুন একদম কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন তো কত সুন্দর লোভনীয় দেখতে লাগছে, একদম কিন্তু রেডি। এরপর আমি এটা নামিয়ে নেব। তার আগে, নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। একদম তাহলে আমার আজকের এই চটপটা রেসিপিটা আলুর বল দিয়ে একদম রেডি হয়ে গেছে। এরপর নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে খেয়ে দেখাবো। এখন একদম তো রেডি, আর ঠান্ডাও কিন্তু হয়ে গেছে। আমি এরপর একটা বাটির মধ্যে তুলে নিই। দেখেই তো পুরো জিভে জল আসছে। এরপর একটু খাই। হম, যা লাগছে না, একদম একটা মুখরোচক রেসিপি। অবশ্যই আপনারা বানাবেন। আর আমার
ক্যামেরাম্যান যে আছে সে কিন্তু লোভ দিচ্ছে, সেই জন্য তার জন্য আছে বাকিগুলো ক্যামেরাম্যান খাবে, তবুও লোভ দিচ্ছে একটু নাও। বাহ, দারুণ হয়েছে তো। দেখুন আমার ক্যামেরাম্যানকে আমি তো দিয়ে দিয়েছি, আর খাচ্ছে, লোভ দিচ্ছিল না হলে এই জন্য আমি দিয়ে দিয়েছি, আর আমিও খাচ্ছি। একবার দারুণ, একবার ফাটাফাটি হয়েছে। খুব সুন্দর একটা রেসিপি, এইভাবে বন্ধুরা বানিয়ে ফেলবেন, আশা করি সবারই ভালো লাগবে। তাহলে আজকের মতন আমার পর্বটা আমি এখানেই শেষ করছি। যদি বন্ধুদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তাহলে টাটা।